কর্মীলতা, আমি আমার কবিরাজ বাবার কাছে যাচ্ছি তোমার মুক্তির উপায় জানার জন্য। আর বেশি দিন তোমাকে এই কলমি গাছ হয়ে জীবন কাটাতে হবে না। আমি যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তুমি কিন্তু সাবধানে যাবে আর তাড়াতাড়ি করে ফিরে আসবে। জানোই তো আমার সাথে বনে কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে কলমিলতা, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করব। আমি তাহলে এখন গেলাম, তুমি সাবধানে থেকো। এরপর পাখি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সূর্যনগরে বাস করত এক জমিদার পরিবার। এই হলো জমিদার পুত্র সূর্য, যে ছিল ভীষণ ভ্রমণ বিলাসী। এই তো বাবা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি তো জানোই ভ্রমণ করতে আমি কত পছন্দ করি। বলতে পারো ভ্রমণ করাই আমার একটা শখ। এবার আমি মন স্থির করেছি সুন্দরপুর জঙ্গল ভ্রমণে যাব। তার উদ্দেশ্যে আমি এখন যাত্রা করতে যাচ্ছি। আমি আমার একমাত্র পুত্রের জীবনের ঝুঁকি একদম মেনে নিতে পারবো না। তুমি যে একমাত্র এই সূর্যনগর জমিদারির একমাত্র যোগ্য উত্তরসূরি। তোমার অন্য কোনো আবদার থাকলে বলো, আমি তা পূরণ করব। না বাবা, আমি জঙ্গল ভ্রমণে যাবই। তুমি তো জানোই আমি যে বিষয়ে একবার মন স্থির করি আমি সেখান থেকে একদম পিছপা হই না। তাছাড়া এতটুক ঝুঁকি যদি আমি নিতে না জানি তাহলে কিভাবে বিশাল জমিদারির দায়িত্ব নেব? কিভাবে আমি এই নগরকে শত্রুর থেকে বিপদ মুক্ত করব? ঠিক আছে, আমি রাজি তোমার কথায়। তবে তার পরিবর্তে আমাকে একটা কথা দিতে হবে তোমাকে। তুমি সুন্দরপুর জঙ্গল ভ্রমণ শেষে তুমি বিয়েতে সম্মতি দেবে ও পাশাপাশি এ জমিদারির দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করবে। বলো, তুমি রাজি কিনা? বিয়ে? বাবা তুমি তো জানোই সংসার, বিয়ে এগুলোতে আমি একদমই আগ্রহী নই। তাই এ বিষয়ে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। আমি গেলাম, আমার দেরি হচ্ছে। দাঁড়াও সূর্য, যেও না, আমার কথাটা একবার শোনো, শুনে যাও। দাঁড়াও, জানি না কেন ছেলেকে এমন অবাধ্য হয়ে গেল। এরপর জমিদার পুত্র সূর্য তার প্রিয় ঘোড়া দীপরাজকে নিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ল। মনে হচ্ছে জঙ্গলে পৌঁছে গেছি। বাহ, বনটা কাছ থেকে আরো বেশি সুন্দর, যেমনটা দূর থেকে ভেবেছিলাম। সারা জীবন যদি এমন প্রকৃতির বুকে জীবনটা কাটিয়ে দিতে পারতাম কতই না ভালো হতো। এ বনে তেমন কোনো হিংস্র জন্তুও চোখে পড়ল না। বাবা অযথাই আমাকে নিয়ে চিন্তা করছিল। সূর্য কথা বলতে বলতে হঠাৎ একটা সাপ তার পিছে থেকে তাকে ছোবল দেওয়ার জন্য ওত পেতে থাকে, আর তা কলমিলতার চোখে পড়ে যায়। আরে, এ একটা সাপ যে ওই মানুষটার পিছে ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে ছবল দিতে পারে। আমাকে এক্ষুনি ওনাকে সাবধান করতে হবে। ও পর দেখে ঘুমাও, সাবধান হও, বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। একটা বিষধর সাপ যে তোমার পিছে ওত পেতে আছে, যে কোনো মুহূর্তেই তোমাকে ছবল দিতে পারে। এরপর সূর্য কলমিলতার কথা শুনে পিছন ফিরে তাকায় ও তলোয়ার দিয়ে সাপটাকে ভয় দেখায়, ও সাপটা ভয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। যাক, এখন তুমি বিপদমুক্ত। এ বন তোমার জন্য একদমই নিরাপদ নয়। যদি নিজের ভালো চাও তবে এখন এই স্থান ত্যাগ করো। কে তুমি? আমার এত বড় উপকার করলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে আসো বলছি, আমাকে দেখা দাও। আমি তোমার এই উপকারের প্রতিদান দিতে চাই। হা 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 হা। প্রতিদান? তুমি আমাকে কি প্রতিদান দিতে চাও শুনি? তুমি হয়তো আমার পরিচয় জানলে চমকে যাবে। আমি হলাম সূর্যনগরের জমিদার পুত্র সূর্য। আমার কাছে ধন দৌলত ক্ষমতা কোনো কিছুরই অভাব নেই। বলো,
তুমি প্রতিদান স্বরূপ কি নিতে চাও, আমি তোমাকে তাই দেব। ধন দৌলত, ধন দৌলত আমার কাছে এগুলো মূল্যহীন। তুমি কি এসব ধন দৌলত ও ক্ষমতা দিয়ে উপকারের পরিমাপ করতে চাও, অহংকারী জমিদার পুত্র? আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না। আমি কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার কাজ। তুমি এখন এখান থেকে যেতে পারো। ঠিক আছে, আমার ভুল হয়েছে। তবে তুমি কে, নিজেকে কেন আড়াল করে রেখেছ? সামনে আসো, দেখা দাও বলছি। আমি তোমার মতো অহংকারীকে দেখা দিতে চাই না। তুমি এখন এখান থেকে যেতে পারো। এ বন তোমার জন্য নিরাপদ নয়। আর কখনো এখানে দ্বিতীয়বার ফিরে এসো না। বললাম তো ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। দয়া করে আর অহংকারী বলো না। আমাকে একবার দেখা দাও। তুমি আমার উপকার করেছো, আমি তোমাকে দেখতে চাই। আমি তোমাকে দেখা দিতে পারবো না পরদেশি কুমার। আমাকে ক্ষমা করো। আর যদি নিজের ভালো চাও, এখনই এ বন ত্যাগ করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি এবারের মতো চলে যাচ্ছি। কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার কথার অমান্য করব না। তবে আমি আবারও আসবো, এই বলে গেলাম। তখন কিন্তু আমি তোমার দেখা না নিয়ে যাব না। ভালো থেকো। আমার কি আর সে কপাল আছে যে আমি কারো সামনে গিয়ে দেখা দেব? আমারও তো মন চায় মানুষ রূপে সবার সামনে গিয়ে দাঁড়াতে। কবিরাজ বাবা, আমাকে একটু সাহায্য করতে হবে আপনার। কি রে, এতদিন পর বাবার কথা মনে পড়লো? বনে মুক্ত জীবন ভালোই উপভোগ করছিস মনে হয়। আচ্ছা, তোর কি সাহায্য লাগবে বল আমাকে। এরপর পাখি কর্মীলতার বিষয়ে সব কথা কবিরাজকে খুলে বলতে থাকে। সবই তো বুঝলাম, তবে সমস্যাটা জটিল। দাঁড়া, দেখছি কি করা যায়। একটা উপায় আছে। এই নে, এখানে জাদুর নির্যাস আছে। এটা 7 দিন ওই কলমি গাছে ছিটিয়ে দিবি, তাতেও মানুষও ফিরে পাবে। ধন্যবাদ আপনাকে কবিরাজ বাবা। তাহলে আমি এখন আসি। কলমিলতা আমার জন্য হয়তো অপেক্ষা করছে। কলমিলতা, এই দেখো আমি চলে এসেছি। তোমার মানুষ রূপ ফিরে পাওয়ার একটা ব্যবস্থা ঠিকই করে ফেলেছি। এই দেখো, এখানে জাদুর নির্যাস আছে। এটা আগামী 7 দিন ব্যবহার করলে তুমি কলমি গাছ থেকে মুক্তি পাবে ও মানুষ রূপ ফিরে পাবে। তুমি খুশি তো? তুমি যে আমার কত বড় উপকার করলে বন্ধু পাখি, তা আমি কোনোদিনও ভুলবো না। আমিও চাই তুমি যেন আমাকে ভুলে না যাও। তুমি মানুষ রূপ ফিরে পাওয়ার পরেও আমি কিন্তু তোমার সাথেই থাকতে চাই। এটাই আমার আবদার। অবশ্যই বন্ধু, আমিও চাই সারা জীবন এমন একটা উপকারী বন্ধুকে পাশে রাখতে। একটা বিষয়ে কিছুতেই আমি হিসাব মিলাতে পারছি না। আমাকে সাহায্য করে নিজেকে সে কেন আড়াল করে রাখতে চায়? এতে সে কি প্রমাণ করতে চায়? সে আমার চেয়েও বেশি ক্ষমতাশালী, যে কিনা সূর্যনগরের রাজপুত্র সূর্যর প্রতিদানকে অস্বীকার করে। যেভাবেই হোক, তার পরিচয় আমার জানতেই হবে। কালই আমি সুন্দরপুর জঙ্গলে আবার যাব। আমাকে যে যেতেই হবে। জমিদার পুত্র তার কথা মতো পরদিন সকালে তার ঘোড়াকে নিয়ে আবার সুন্দরপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে সেই কণ্ঠস্বরটা ভেসে আসছিল। বন্ধু পাখি,
আমি কি সত্যি এই জাদু নির্যাসের গুণে নিজের মানুষও ফিরে পাবো? এই তো সেই কণ্ঠের স্বরটা আবার ভেসে আসলো। এ কি, এ কণ্ঠে তো একটা কলমি গাছ কথা বলছে, কিন্তু এটা কি করে সম্ভব? একটা কলমি গাছ কিভাবে মানুষের মতো করে কথা বলছে? এর পিছনে সব ঘটনাই আমাকে জানতে হবে। হ্যাঁ কর্মীলতা, এই জাদু নির্দেশের গুণে তুমি আবার তোমার মানুষও ফিরে পাবে। কবিরাজ বাবা তো এমনটাই বলল। ও, তার মানে কি সে কলমি গাছ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছে, তাই সে নিজেকে আড়াল করে রেখেছিল আমার থেকে। আমি অযথাই তার সম্পর্কে কত ভুলভাল ভাবছিলাম। আমি ওর বিপদে ওকে সাহায্য করতে চাই, ওকে সাহায্য করে প্রতিদান পূরণ করতে চাই। যাই, এখনই ওর দিকে গিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে আমার। কর্মীলতা, আমি বলেছিলাম আমি আবারও আসবো। দেখো, ঠিক চলেও এলাম। তুমি এবার নিজেকে আমার থেকে আড়াল করতে পারলে না। আমি তোমাকে তোমার এই বিপদ থেকে সাহায্য করতে চাই। এ কি, তুমি কি করে আমার নাম জানলে? আর এত কিছু আমার সম্পর্কে কিভাবে জানলে? আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছি। দয়া করে তোমার এই বিপদে আমাকে তোমার পাশে থাকতে দাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার বদলে আমিও তোমার বিপদে সাহায্য করে এর ঋণ শোধ করতে চাই। আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যেতে পারো। তোমার মতো অহংকারী জমিদার পুত্র থেকে কোনো সাহায্য আমি নিতে চাই না। কেন তুমি আমার সাহায্য নিতে চাইছো না? তুমি কি নিজেকে আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী মনে করো? তাহলে আমাকে কেন সাহায্য করেছিলে? উত্তর দাও। হতে পারে তুমি জমিদার পুত্র ও অনেক ধনরত্ন ও ক্ষমতার মালিক, তবে আমার কাছে এগুলো মূল্যহীন। তুমি শুধু প্রতিদান দেওয়ার জন্যই আমাকে সাহায্য করতে চাও, কিন্তু আমি তোমার থেকে কোনো প্রতিদান পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি। যে কথায় কথায় টাকার অহংকার দেখায় তাকে আমি কি করে বিশ্বাস করব? তুমি যে সব টাকা দিয়ে পূরণ করতে চাও। তুমি আমার চোখ খুলে দিয়েছো কলমিলতা। অর্থ আর অহংকারে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। বলো, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? আমি তাই করব। তবে তোমার এই বিপদে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না। কলমিলতা, জমিদার পুত্র যখন এত করে বলছে, ওকে তোমার ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। ও হয়তো সত্যিই তোমাকে সাহায্য করতে চায়। ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, আমার বন্ধু পাখি যখন এত করে বলছে, তাহলে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি। তবে তোমাকে আগে আমার বিশ্বাস অর্জন করতে হবে, তা না হলে তোমার সাহায্য আমি নিতে পারবো না। এবার তুমি ভেবে দেখো কি করবে। ধন্যবাদ কলমিলতা, আমি যেভাবেই হোক তোমার বিশ্বাস অর্জন করব। বন্ধুরা, সূর্য কি পারবে কলমিলতার বিশ্বাস অর্জন করতে? দেখতে চোখ রাখো পরবর্তী পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো।